বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৯৬ বিলিয়ন মার্কিন ডলার, আর ২০২৪-২৫ অর্থ বছর রেমিটেন্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার। অর্থাৎ রিজার্ভের সিংহভাগই আসছে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে, অথচ সেই খাতটি আপাদমস্তক দুর্নীতি আর দালাল চক্রের গ্রাসে আচ্ছন্ন। প্রতিনিয়ত এই প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসী শ্রমিকরা। মিরাজ মিজুর রিপোর্ট। হবিগঞ্জের মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত জুলাই মাসে বৈধ ভিসায় যান কুয়েতে। ১ মাস চাকরি করার পর শুধু বেতন চাওয়ায় পুলিশ ডেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। বাড়ির লোকজন জানেন না তিনি দেশে ফিরে এসেছেন। কিভাবে মুখ দেখাবেন পরিবারের সদস্যদের? তাই বাড়ি না গিয়ে ঘুরছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে। কিন্তু তার কথা শোনার সময় কই বড় কর্তাদের? আমি অনেকবার ট্রাই করছি যে আমি থাকার, আমার 2 বছরের এগ্রিমেন্ট আছে। ইন্ডিয়ান এম্বাসি আমার সাথে একই সাথে আরও 3 জন ছিল, ওরা কপিলে পাঠাইতেছে, কিন্তু করার এম্বাসির সাথে সাথে আইছে। 5 মিনিট সময় চাইছে, তো আমি 5টা মিনিট সময় দিই। 5 মিনিটের ভিতরে হারা এম্বাসি ওগুলো বার করে দিয়েছে। কেন আমার এম্বাসি কেন আমাকে বার করলো না? আবার বাপের ওষুধের টাকাটা আমি দিতে পারতেছি, আজকে আবার বাপে আবার ফোন দিচ্ছে। আমার বাপে জানে আমি এখনও কুয়েতে আছি, আর বাপ জানে আমি বাংলাদেশে। এ তো গেল রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের অবস্থা। চোখ ফেরানো যাক বিদেশে। এভাবেই সৌদি আরবে পরিত্যক্ত ভবনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশি শ্রমিকরা। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পেয়ে বাধ্য হয়ে থাকতে হচ্ছে এমন পরিবেশে। তার ওপর যখন তখন গ্রেপ্তার হয়ে দেশে ফেরত আসার ঝুঁকি তো রয়েছেই। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে তাদের RL নাম্বার 2692। আমি সৌদি আরব আসার পর আমাদের কোনো কাজ দেয় নাই, আকামা দেয় নাই। প্রায় 2 বছর হয়ে গেছে, আমাদের এখনো ইকামা নাই। যে কোনো সময় আমাদেরকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে সৌদি আরবে আসেন পাবনার আলাউদ্দিন, নোয়াখালীর মোজাম্মেল হোসেন, নেত্রকোনার নাইম হোসেন, টাঙ্গাইলের রিমন হোসেন, ময়মনসিংহের শরীফুল ইসলাম, লক্ষ্মীপুরের শামসুল ইসলাম ও কুমিল্লার রবিউল হোসেন। এমন অভিযোগের ভিত্তিতে নাগরিক টিম অনুসন্ধান চালায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অনলাইনে 2টি ঠিকানা থাকলেও বাস্তবে নেই কোনো অফিস। অনেক খুঁজে অফিস পেলেও লাপাত্তা নর্থ ওয়েস্ট ওভারসিজের MD জাহাঙ্গীর আলম। 1 সপ্তাহ পর আবার অফিসটিতে গেলেও পাওয়া যায়নি জাহাঙ্গীর আলমকে। দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে প্রতিষ্ঠানটির প্রতারণার চাঞ্চল্যকর নানা তথ্য। মূলত নর্থ ওয়েস্ট ওভারসিজ নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি, RL নম্বর 2692, কিন্তু তাদের রিক্রুটিং চলে অনিবন্ধিত 2টি প্রতিষ্ঠান, সুমি ইন্টারন্যাশনাল ও তারেক ইন্টারন্যাশনালের মাধ্যমে। প্রতিষ্ঠান 2টির মালিক যথাক্রমে ফারুক হোসেন ও নুরুল ইসলাম নুরু। একটি বড় লট বিদেশে প্রেরণের পর যথারীতি উধাও হয়ে যায় এসব প্রতিষ্ঠান। ফলে প্রতারিত শ্রমিকরা আর খুঁজে পায় না কাউকেই। অনিবন্ধিত হলেও রিক্রুট থেমে নেই এ ধরনের প্রতিষ্ঠানগুলোর। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমি ইন্টারন্যাশনাল। আচ্ছা, এটা হচ্ছে অন্য একটা লাইসেন্স ব্যবহার করা হচ্ছে। স্যারের যে ফ্রেন্ড আছে তারটা আপাতত ইউজ করা হচ্ছে। ফ্রেন্ডের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। অনিবন্ধিত প্রতিষ্ঠান আর দালাল চক্রের জন্য শ্রমশক্তি রপ্তানি এখন হুমকির মুখে রয়েছে বলে জানান বাইরার সাবেক এই যুগ্ম মহাসচিব। এই যে রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছেন, ওনাদের কাছে সরাসরি কোনো যাত্রী আসার সুযোগ পায় না। মিডলম্যান 5 থেকে 6 জন থাকে। এইখান থেকে আস্তে আস্তে রেটের পরিমাণ অনেক বেড়ে যায় এবং যাওয়ার সময় যাত্রী জানতেই পারে না সে কোন কাজে যাচ্ছে। যাদের RL নাই, যাদের রিক্রুটিং লাইসেন্স নেই, তারা রিক্রুট করতে পারে না। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। সাক্ষাৎকার এড়াতে এভাবেই এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরে বেড়ান তিনি। প্রতারণার ফাঁদে পড়া রেমিটেন্স যোদ্ধাদের এসব অভিযোগের প্রতিকার কি করছে মন্ত্রণালয়? এসব প্রশ্নের উত্তরও মিলছে না। কার্যকর প্রতিকার বা প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ধার দেনা
জমি বিক্রি বা সম্পত্তি বন্ধক রেখে বিদেশে যাওয়ার পর প্রতারিত শ্রমিকরা দেশে ফিরছেন নিঃস্ব হয়ে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী গত 3 দশকে বিদেশ থেকে প্রায় 41,000-এরও বেশি প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি বড় অংশের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা বা মানসিক অবসাদকে চিহ্নিত করা হয়েছে। তারপরও থেমে নেই প্রতারণা, নেই কোনো প্রতিকার। মিরাজ মিজু, নাগরিক।